অন্যের ভিডিওর তলায় লাইক দেওয়ার আগে একবার ক্রস চেক করে নেওয়া উচিত যে যে কথাটা বলছে বা কমেন্টটা করছে আদেও ঠিক কমেন্ট করছে না ভুল কমেন্ট করছে, নাহলে নিজের মুখে নিজেই কালি মাখা হয়ে যায়, বুঝলা? এক তো আমি জিজ্ঞেস করিনি কোনো অপশন, তার জন্যই আমি পরের ভিডিওটা করে আবার বলেছি যে না আমি দীঘাতেই যাব। জানি না ওনার কেন গায়ে লাগলো, উনি কেন আমায় বললেন, উনি কেন গায়ে নিজের গায়ে নিজে লাগালেন। পরপর পরপর আমায় কমেন্ট করেই যাচ্ছে, তুমিই তো জিজ্ঞেস করলে তাই আমি বললাম, আমার নাম অমুক। আরে ভাই, আমি আপনার নাম জেনে করবোটা কি? আপনি আপনার চ্যানেলে গিয়ে আপনার নাম 5,000 বার বলুন না, আমি আমার চ্যানেলে আমার নাম বলতেই পারি, যেহেতু চ্যানেলটা আমার, পয়সাটা আমার, ভিডিও করছি আমি, খাটনি করছি আমি, তো আমি আমার চ্যানেলে যা ইচ্ছে তাই বলবো। আপনার নাম শুনে আমার কি হবে ভাই? আর আপনার যদি চ্যানেল না থাকে, আপনি আপনার ফ্যামিলির লোকের সামনে, কানের সামনে আপনার নাম চিল্লান, আপনি যে কত বড় সত্যবাদী সে তো আমি বুঝেই গেছি। একে মিথ্যে কথা বলছে, তারপর গায়ে ঝাল লেগে গিয়ে নিজেই পরপর পরপর কমেন্ট করে যাচ্ছে, আমি নাকি জিজ্ঞেস করেছি, আমি নাকি জিজ্ঞেস করেছি। ভাই, আমি জিজ্ঞেস করলাম রাম, আর বলছে হচ্ছে শ্যাম, মিথ্যে কথা বলেই যাচ্ছে। মানে কি বলবো, আবার তার কমেন্টের 2-4টে লাইকও পড়ে গেছে। মানে তারাও ভিডিও ভালো করে শোনে না, আদা শোনে না, বোঝে না। মানে তারা ওই জন্ম জন্মান্তরের শত্রুতা নিভিয়ে যেতে হবে তাই টুকুস করে একটা লাইক মেরে দিয়ে যায়, একবার ক্রস চেকও করে না যে যে কমেন্টটা করছে আদৌ কি সেই কমেন্টটাতে জোর আছে। আবার একজন কে লিখেছে, অল্প শিক্ষা ভয়ঙ্করী। এটা হচ্ছে সেই লজিক সেন্স ছাড়া প্রবাদ বাক্য। টিভি খুললেই দেখা যায় যে ভয়ঙ্কর শিক্ষা যারা নিয়েছেন তাদের কি দুর্দশা, ভয়ঙ্কর ভালো শিক্ষিত যারা তাদেরও দুর্দশা দেখা যায়, আবার যারা কম শিক্ষিত তাদেরও দুর্দশা দেখা যায়। তাই কম শিক্ষিতদের বা বেশি শিক্ষিতদের আলাদা করার কিছু লাভ নেই। অ্যাকচুয়ালি মেন হচ্ছে মানসিকতা, মানুষের মধ্যে মানসিকতা থাকাটা জরুরি, তাই না? সত্যি কথা বলার ক্ষমতা থাকাটা জরুরি। ওই অল্প শিক্ষা, মিডিয়াম শিক্ষা বা বেশি শিক্ষা দিয়ে কিচ্ছু হয় না, গ্যাস কলা, বুঝলেন? আমার নাম মৌমিতা বসাক, মৌমিতা বসাক, মৌমিতা বসাক।